চাউলের মূল্য আপনি 90 টাকা কেজি বিক্রয় করছেন, প্রতি কেজিতে লাভ করছেন 22 টাকা করে। তেল বিক্রয়টা অবৈধ প্রক্রিয়া হচ্ছে। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং এমআরপি এবং কোথায় তৈরি সে প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে, নাহলে আপনার এই তেল বিক্রয়টা অবৈধ প্রক্রিয়া হচ্ছে। ঠিক আছে, ইলিগাল বিপণন করছেন আপনারা, এটা বন্ধ করে দিন স্যার। অবশ্যই বন্ধ করবেন, লাইসেন্স সাপেক্ষে ব্যবসা করবেন। এটা সামনে রাখেন, ওখানে রাখেন। কি তেল? সরিষার তেল অনেকগুলো আছে এই তেল, সবগুলোই নিয়ে আসেন। এই 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 2 বছরে আপনি 1 বছরে রিটার্ন দেওয়ার সুযোগ হয় নাই আপনার। অত চাহিদা নাই আর কি, দিতে হবে, না হইলে হবে। বেতন নেন এই তো, বাইরের লোক এইখানে সামনে আমার দোকান। মানে মায়া মহব্বত নেই এইখানে। মাদ্রাসা জাল পড়েছে, ময়লা আবর্জনা স্তূপ নিজের করেছে, একান্ত হয়তো পরিচালনা করতো, তেলের মতো চকচক করতো একবার। মানে যে বেতন নেন আর চলে যান। এই তো বিক্রি হলে ভালো, না হলে ভালো, অপরিষ্কার থাকলে সমস্যা নেই। এগুলো দেখুন তো, এগুলো হলো এইগুলা এই একটা প্লেট এরকম থাকা উচিত। প্রত্যেকটা পণ্যের কোনাতে গায়ে স্তর পড়ে গেছে ধুলাবালি, তাই না? কি এগুলো? সরিষার তেল বিক্রয় করছেন, এখানে সরিষার তেলের বিএসটিআই অনুমোদিত পণ্য, একটা অনুমোদন না নিয়ে আপনি উৎপাদন করেছেন এবং এখানে কোনো লেবেল ব্যবহার করেন নাই, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো থাকা আইনগতভাবে উচিত ছিল। তাহলে এই একটা অপরাধ, এই দুটো অপরাধ আপনার এখানে সংঘটিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? যেটা হয় সেটা তো সেটা। ঠিক আছে, এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি চাউলের যেখান থেকে সোর্সিং করে নিয়ে আসেন সেই মেমো অবশ্যই সংরক্ষণ করবেন, আপনার স্টক রেজিস্টার মেনটেন করবেন। কি অবস্থা? স্যার, যে সরিষার তেল বিক্রি করে কোনো বিএসটিআই অনুমোদিত নাই বলে দিয়েছি। এবং কখনোই অযৌক্তিকভাবে চাউলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করবেন না। এবং এই যে লেবেলবিহীন যে পণ্যগুলো বিক্রয় করছেন এগুলো অবশ্যই লেবেল কম্পালসারি থাকতে হবে এবং বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে বিক্রয় করবেন। ঠিক আছে, 37 টাকা দেন।